দর্শক banglapesh24.com লাইভ আপনাদের স্বাগতম। সরাসরি শাহবাগ থেকে যুক্ত আছি তুহিন। ইতিমধ্যে আপনারা আবার দেখতে পাচ্ছি যে সকল শিক্ষার্থীদের আবার ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশকে ধাওয়া দিতে আমরা দেখতে পেয়েছি। এখন আবারও পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদেরকে পুলিশের উপর গায়ে হাত তুলছে শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা লক্ষ্য করতে পারছি দফায় দফায় গায়ে হাত তুলছে শিক্ষার্থীদেরকে, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে শিক্ষার্থীদের উপর, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপর লাঠিচার্জ করতে দেখতে পাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ধাক্কা দেখি এবং গায়ে হাত তুলতেও আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদেরকে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকবার চেষ্টা করছেন তাদেরকে সরানোর জন্য, কিন্তু তারা সরছে না, উল্টো পুলিশের সাথে খারাপ আচরণ করতে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা দাবি নিয়ে অনেকবার এখন আবার দেখতে পাচ্ছি তাদের পোস্ট নিয়ে সরিয়ে যাওয়ার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। আর দফায় দফায় আমরা লক্ষ্য করতে পারছি তাদের সাউন্ড গ্রেন এবং টিয়ারশেল নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপ করেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পেয়েছি। পুলিশের সাথে মুখোমুখি অবস্থান আর শিক্ষার্থীদের বুয়েট শিক্ষার্থীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান করেছেন প্রকৌশলের শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সরানোর চেষ্টা করছেন, তারা কোনোভাবেই সরছেন না, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে বিষয়টি শুনতে পাচ্ছি সকল শিক্ষার্থীদের একটি প্রশ্ন, তাদের উপর কেন টিয়ারশেল নিক্ষেপ করা হলো এবং তাদেরকে কেন লাঠিচার্জ করা হলো সেই বিষয়টি বারবার বলতেছে এবং স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। পুলিশের সদস্যরা কথা বলছেন তাদের সাথে, তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু সরছেন না।
ইতিমধ্যে আবার দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে অবস্থান করছেন এবং বসে গিয়েছেন রাস্তার মধ্যে এবং স্লোগান দিচ্ছেন পুলিশ স্বৈরাচার বলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও গায়ে হাত তুলে এবং তারা বোঝানোর চেষ্টা করলো, তারা শুনে না, তখন যে লাঠিচার্জ করেন এবং গ্রেন সাউন্ড নিক্ষেপ করেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন মূলত তাদের সাথে কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করেন, কিন্তু তারা কোনো মতেই মানছে না, কারণ তাদের উপর নিক্ষেপ করা হওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন পুলিশের উপর। প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকেই এখানে শাহবাগে অবস্থান করছে। আমরা কিন্তু হচ্ছে এদের সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি, আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছি, তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলছিল। তখন তাদেরকে বললাম যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে এখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব সম্ভব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা কারণে তারা কিন্তু এটা শুনলো, ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করবো। কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ ইন্টারকন্টিনেন্টাল দেখে ক্যামেরার সামনে এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা একবার যমুনার কাছাকাছি চলে যায়, মানে এদের পকেট ভেঙে টেঙে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, এখানে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিই, ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসকাস করা শুরু করি, মারি। আমাদেরও অনেকে ব্যাপক তারা এগুলো প্রচুর ডিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা আমাদের চোখে লাগছে, তারা কিন্তু মারছে এবং আমাদের গুরুতর আহত। এই অবস্থা আছে, এটা কিন্তু একটা সেটেল ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা 3 জন উপদেষ্টা এখানে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং ডিসি সাহেব ডক্টর মহোদয় সবার তারা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করে, তারপরেও তারা এই কাজটা যৌন অভিযোগে চলে গেছে। এই জন্য আমাদের ডিসকাস করা হচ্ছে। এখনকার অবস্থানটা কি? এখন তো ওনারা সড়ক বন্ধ করে আছে, রাস্তায় যানজট, এখন আপনারা কি করবেন আসলে? এখন রেল সড়কে এখন আমাদের যেখানে মানে এখন তো সড়কে আসলে ওনারা অবস্থান আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য কিছু করতে চাই না, তারা থাকুক, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা এই মুহূর্তে আর এর মধ্যে কথা বলে এদিকে এইদিকে তাই আপনি জানেন না এখানে অবস্থান করলেও কি আপনারা, ওরা এখানে অবস্থান করলেও কি আপনারা কোনো ভূমিকা নেবেন, চলে যাবেন কি? না, আমাদের ব্লকের যেহেতু বাইরে আমরা ব্লকে অবস্থান নিব, আমরা কথা যানবাহন কি চলবে ইন্টারকন্টিনেন্টাল সামনে দিয়ে? হ্যাঁ, ওইটা চলবে, আমি কথা বলছি। দর্শক, যে বিষয়টি আমরা জানতে পেরেছি, রমনা থানার যে ডিসি শুনে আমাদেরকে জানিয়েছেন যে মূলত ব্লকের যে বাইরে যে ব্যারিকেডে যে বাইরে তারা অবস্থান করেছেন, তারা কোনো শান্তিপূর্ণ তাদের যে আন্দোলন করছেন তারা কোনো বাধা সৃষ্টি করবেন না, কিন্তু তারা যমুনায় যে ব্যারিকেড দিয়ে রেখেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, সেখানে তারা মূলত আসলেই তারা বাধার মুখে পড়বেন সেই বিষয়টি বলে দেন। এবং শাহবাগের মোড় যে রাস্তাটি রয়েছে, সেই মোড়ে মূলত এখন কোনো যান চলাচল হচ্ছে না এবং রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ইন্টারকন্টিনেন্টাল যে যমুনা যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি খুলে দেওয়া হবে, সেখানে যান চলাচল চলবে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি।
ডিসি মহোদয়ের কাছ থেকে, এবং চেষ্টা করছে এই পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ডিসি, রমনা থানার ডিসি যে রয়েছেন মহোদয়, উনি চেষ্টা করে যাচ্ছেন জানি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি করার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে আজকে লং মার্চ টু ঢাকার যে ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা, প্রকৌশল শিক্ষার্থীরা, তারা মূলত সচিবালয় যায় ঘেরা করার কথা ছিল। তখন তারা কর্মসূচি পরিবর্তন করে যমুনার দিকে রওনা হন। তখন আপনারা জানেন যে মূলত 144 দ্বারা করা হয়েছে যমুনার দিকে কোনো আন্দোলনকারী বা কোনো বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যাওয়া যাবে না, কিন্তু তারা পুলিশের বাধা কে পেরিয়েই মূলত তারা যমুনায় প্রবেশ করেন। তখনই পুলিশে বারে বারে নিষেধ করার পরও মূলত শিক্ষার্থীরা তারা মূলত বাধা দেওয়ার পরও শিক্ষার্থীরা ফের তারা যান যমুনার ভিতরে প্রবেশ করেন। তখনই গ্রেন সাউন্ড নিক্ষেপ করেন এবং জল কামান নিক্ষেপ করেন এবং ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে কেসের নিক্ষেপ করেন এবং লাঠি চার্জ করেন। তখনই ক্ষিপ্ত এবং উত্তেজনা বিরাজ করেন শিক্ষার্থীরা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাগ জুড়ে একটি উত্তেজনা অবস্থা রয়েছে সকল শিক্ষার্থীরা, এবং শাহবাগে আমরা লক্ষ্য করতে পারছি শাহবাগের মোড়ে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রকৌশলের শিক্ষার্থীরা জুড়েই রয়েছেন এবং উত্তেজনা অবস্থা রয়েছে। এবং আবার একটু লক্ষ্য করতে পারছি যে একটি বিরাট মিছিল নিয়ে রওনা হতে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী শিক্ষার্থীদের। তারা লক্ষ্য করতে পারছি যে যমুনার দিকে মনে হয় যাবেন, সেইটি আমরা দেখতে পাচ্ছি। আবারও তারা যমুনার দিকে যাচ্ছেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন হাতে লাঠি নিয়ে তারা যাচ্ছেন। আপনারা মূলত এখন কোথায় যাচ্ছেন আবার একটু বলেন? এখন আপনারা কোথায় অবস্থান করবেন? একটু কন্টেনারের সামনে অবস্থান করব। উপদেষ্টারা আমাদের সাথে এসে কথা বলবে এবং আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। দর্শক, যে বিষয়টি এই মুহূর্তে শুনতে পেয়েছে যে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ অবস্থায় আবার তারা ইন্টার্ন কন্টেনারের সামনে যাচ্ছেন এবং তাদের যে দাবি, 3 দফা দাবি যদি না মানা হয় তাহলে তারা এখানেই অবস্থান করবে সেই বিষয়টি বলতে আমরা লক্ষ্য করতেছি। আবার বড় একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা ইন্টার কন্টেনারের সামনে যমুনার দিকে রওনা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সকল শিক্ষার্থীরা মূলত ইন্টার্ন কন্টেনার শাহবাগের যে ইন্টার কন্টেনার হোটেলটি রয়েছে সেখানে অবস্থান করেছে এবং যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন এবং দাঁড়িয়ে আছেন কোনো ধরনের তারা যেন প্রবেশ না করতে পারে যমুনার দিকে। এবং আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীরা প্রবেশ করছেন ইন্টার কন্টেনার সব এবং বসছেন, রাস্তায় বসে যাচ্ছেন। আমরা লক্ষ্য করতে পারছি তারা মূলত দাবি যে 3 দফা দাবি নিয়ে মূলত তারা এই আন্দোলন করেছেন এবং আমরা তো ফোন করেছিলাম
দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানি মারলেন গায়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা মূলত এখানে অবস্থান করেছেন ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং পুলিশও কোনো বাধা দিচ্ছেন না, কিন্তু যমুনার দিকে গেলেই তারা বলছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যেন না যায়, সেই জন্য তারাও বলছেন যে আমরা আপনাদেরকে প্রবেশ করতে নিষেধ করেছেন। এবং সকল প্রকৌশলী শিক্ষার্থীরা শুধু আজকে বুয়েটের শিক্ষার্থী নয়, বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এরকম করলে তো না আরো ঠকা পারবে, শুধু আপনি এটা সরা যান ভাই। দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শিক্ষার্থীরা বসে স্লোগান দিচ্ছেন এবং পুলিশে স্বৈরাচার বলছে যে দর্শক আবার একটু জানিয়ে রাখি যে প্রকৌশলী শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে সেই বিষয়টি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। এবং আরেকটি বিষয় জানিয়েছেন উপদেষ্টারা যদি না এসে তাদের সাথে কথা না বলে তাহলে তারা কঠোর আন্দোলন করবেন। দর্শক সর্বশেষ খবর জানতে banglapeage24.com-এ চোখ রাখুন। ধন্যবাদ। দর্শক আমরা যে দৃশ্যটি দেখতে পেলাম এই মুহূর্তে যে ম্যাজিস্ট্রেটের যে গাড়িটি রয়েছে সেটি ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে দিতে দেয়নি আমরা দেখতে পেলাম, এবং অন্য রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করছে। এবং শাহবাগ জুড়েই এক পাশে রাস্তার এক পাশেই উত্তেজনা অবস্থা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দর্শক banglapeage24.com-এ চোখ রাখুন। ধন্যবাদ।